দুষ্ট কোকিল গানটা ছেলে কণ্ঠে নেয়। তো মনে করেন দুষ্ট কোকিল গানটা যেহেতু ছেলে কণ্ঠে নেয়, শুধু মেয়েরাই এটা মনে করেন টিকটক বানাইতেছে, লাইক ইট বানাইতেছে, ছেলেদের একটা সুযোগ নেই। তো মনে করলাম আমি গানটা জাস্ট 30 সেকেন্ড গানটা ছেলেদের কণ্ঠে করে, যে সাকিব ভক্ত যারা আছে এবং যারা প্রকৃত বাংলা গান সিনেমা ভালোবাসেন তাদেরকে বাড়তি একটা বিনোদন দেওয়ার জন্যে তাদেরকে টিকটক লাইক ইটকে একটা করার সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছি আমি। তো টুকটাক গান করতে ভালো লাগে, আপনার সবাই টুকটাক আমি গান করতে ভালোবাসি, এই জন্য গান গাই আর কি। এবং বাড়তি কিছু বিনোদন দেওয়ার জন্য গান করলো। বছরে আপনার থেকে 4টে সিনেমা চাই, ছোটো 2টে ঈদে না, ঈদ বাদেও আপনি প্রতি বছর আর 2টে করে সিনেমা উপহার দেন, তাহলে হল মালিকগুলো বেঁচে থাকবে। দুষ্ট কোকিল গানটা যখন আমি সিনেমাটা দেখি, তারপরে গানটা কিন্তু 3 দিন পরে রিলিজ করেছে। প্রথমে কিন্তু রিলিজ করেছিল না, একটু লেটে রিলিজ করে, হলত দেখার পরে রিলিজ করেছে, 1 দিন কি 2 দিন পরে মনে হয়। তো দেখলাম গানটা শুধু মেয়ে কণ্ঠে গানটা মনে করেন দুষ্ট কোকিল গানটা ছেলে কণ্ঠে নেয়। তো মনে করেন দুষ্ট কোকিল গানটা যেহেতু ছেলে কণ্ঠে নেয়, শুধু মেয়েরাই এটা মনে করেন টিকটক বানাইতেছে, লাইক ইট বানাইতেছে, ছেলেদের একটা সুযোগ নেই। তো মনে করলাম আমি গানটা জাস্ট 30 সেকেন্ড গানটা ছেলেদের কণ্ঠে করে, যে সাকিব ভক্ত যারা আছে এবং যারা প্রকৃত বাংলা গান সিনেমা ভালোবাসেন তাদেরকে বাড়তি একটা বিনোদন দেওয়ার জন্যে তাদেরকে টিকটক লাইক ইটকে একটা করার সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছি আমি। ভালো লেগেছে। আপনারা সবাই জানেন যে কোনো গান বাংলাদেশে ভাইরাল হলে আমি ওই গানটা একটু মনে করেন আবার কভার সং করে দর্শকদের একটু বাড়তি বিনোদন দেওয়ার চেষ্টা করি। এতে অনেকে আমাকে খারাপ বলে, অনেকেই হয়তো এনজয় করে। তা আমি কিন্তু তাদেরকে একটা কথা বলেছি, আমি কোনো সিঙ্গার বা শিল্পী না, শুধু আপনাকে বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করি, বাড়তি কিছু দেওয়ার জন্য, এর বাইরে হঠাৎ করে এই দুষ্ট কোকিল গান কোনো প্ল্যান ছিল না। তো যখন দেখলাম সবাই এটা লাইক টিকটকে খুবই ব্যস্ত হয়ে পড়লো, তখন ছেলেদেরকে গান করে দেওয়ার সুযোগ কাজে হঠাৎ করে গাওয়া। পুরো ধরা গানে সব গানই তো করাটা ঠিক না, 2-1টা গান করি যাতে যে গানগুলো আমাকে দর্শক একটু ভালো লাগতে পারে, করলে তো অনেক গানই করা যায়। তেমনি আমি হঠাৎ করে 2-1টা গান করি, আমি যে গানগুলো দর্শকদের বেশি সাড়া পাওয়া যায় সেই গানগুলো। আমার তো টুকটাক গান করতে ভালো লাগে, আপনার সবাই টুকটাক আমি গান করতে ভালোবাসি, এই জন্য গান গাই আর কি। এবং বাড়তি কিছু বিনোদন দেওয়ার জন্য গান করলো। সাকিব ভাইকে একটা কথা বলবো, আপনাকে আল্লাহ অনেক কিছু দিয়েছে, যে পারেন যে আপনার সাথে আমাকে বাংলাদেশে অনেক হিরো আছে, হিরোইন আছে, তাদেরকে একটু আপনার ফুটেজ আপনি সুযোগ করে দেবেন, যাতে এমনই করেন অন্য সেকেন্ড হিরো হিসেবে আপনার সাথে তারা থেকে একটা ভালো কিছু করতে পারে, এটা আপনার কাছে চাওয়া। আর দর্শক এবং হলের যারা মালিক আছে, বছরে আপনার থেকে 4টে সিনেমা চাই, ছোটো 2টে ঈদে না, ঈদ বাদেও আপনি প্রতি বছর আর 2টে করে সিনেমা উপহার দেন, তাহলে হল মালিকগুলো বেঁচে থাকবে, হল দর্শককে যে আরে হয়েছেন আবার ব্যাক যাবে না, এটা আপনার কাছে চাওয়া। ভক্তদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে হিরো আলমের কাজে কতটা কোয়ালিটি হয়েছে, পরিবর্তন করছে, ইউটিউবে আমার কাজ দেখেছেন। এবং আপনাদের এই ভালোবাসায় আমি কিন্তু এপার বাংলা ছাড়িয়ে ওপার বাংলাও 3টে মুভির কাজ আমার চলতেছে। 1টি মুভির কাজ আমার সম্পন্ন হয়েছে, আরও 2টি মুভি আছে। সব মিলে আপনারা সবাই যারা আমাকে ভালোবাসেন এবং যারা সাপোর্ট দিয়েছেন, তে আমি হিরো আলম না, যে কোনো লোক যদি ভালো কাজ করে তাদেরকে একটু সাপোর্ট দেবেন আপনারা, তাহলে তারা আরও ভালো কাজ করতে পারবে। তাদের কাজ যদি ভালো না লাগে আপনি বকা না দিয়ে তাকে সাপোর্ট দেন, যে আমরা আপনার থেকে আরও ভালো কিছু পেতে চাই, ভালো কিছু করেন, তাহলে দেখুন ভালো হবে। সেই হিসেবে আপনারা এপার বাংলা থেকে ওপার বাংলাও আপনি যদি ভালোবাসা পেয়েছেন, নতুন আর কিছু কাজ ওখানে আমাদেরকে অনেক বড় বড় সিনিয়র আর্টিস্ট আছে, শান্তনা দিদি আছে, সোমা ঘোষ আছে, তারপর মনে করেন পিয়া দাস আছে, তারপর মনে করেন রাধা দত্ত আছে, তারপর মনে করেন রনি আছে, অনেক আর্টিস্ট আছে। শুনেন
কাজের কম্পেয়ার অবশ্যই পরিবর্তন কিছু আছে। যে কোনো পরিচালক চেঞ্জিং যখন হবে তার কিন্তু কাজের কোয়ালিটি পরিবর্তন হবে। তো অবশ্যই বাংলাদেশের যেরকম সাকিব ভাই প্রথমে এসে মুভি করে, বাংলাদেশে অনেক সিনেমা দেখেছেন, যখন সাকিব ভাই কলকাতায় নিয়ে প্রথম সিনেমা শিকারি করলো তখন কিন্তু তার কাজের কোয়ালিটি কিন্তু পরিবর্তন করছে। তো একটা পরিচালক যখন এক ধরনের ভাবে তার কিন্তু কাজের সব কিছু পরিবর্তন নিয়ে কিছু ভাবে। তো সেই হিসেবে তারাও হিরো আলমকে পরিবর্তন করে কিছু প্রেজেন্ট করতেছে আপনাদের সামনে। অবশ্যই ওই দেশের সাড়া ভালো পেয়েছি, আর ওই দেশের আমার সাড়া না থাকলে তাহলে তো সিনেমাতে তারা আমাকে নিয়ে কাজ করতেছে না। কাজ করেছে মানে ওই দেশে অনেক সাড়া পেয়েছি, তারপরে মনে করেন অনেক ভালোবাসা পেয়েছি তাদের থেকে। সব কিছু মিলে আপনারা বলতে পারেন যে দর্শক আলাদা একটা হিরো আলমকে সামনে দেখতে পারবে। ভক্তদের উদ্দেশ্যে বলবো, এপার বাংলা ওপার বাংলা দুই বাংলায় আমার কিছু কাজ চলতেছে, সবাই সাপোর্ট দিন, অবশ্যই ভালো কিছু পাবে।